আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিসমেনোরিয়া। এটা কতটুকু কমন? পৃথিবীর যতটুকু মানুষ আছে তার অর্ধেক মানুষ এটাই আক্রান্ত। মানে হলো, পৃথিবীতে যেহেতু অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, তার মানে অর্ধেক মহিলাই তার জীবনের কোনো না কোনো অবস্থায় মাসিক সময় তার ব্যথা অনুভব করছে। ঠিক আছে? তো আমরা অনেক কনফিউজ হয়ে যাই, সেটা হলো যে আসলে এই ব্যথাটা কি অ্যাকচুয়ালি নর্মাল, নাকি এর সাথে অন্য কোনো সমস্যা আছে। কেউ কেউ আসলে এত বেশি ব্যথা হয়, মানে মানে তার টলারেন্সের বাইরে চলে যায় আর কি। তো সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো, ঠিক আছে? আমি ডক্টর মুসা, আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো ডিসমেনোরিয়া, যেটাকে আমরা বলি মাসিকের সময় যে ব্যথা হয় সেটা। ওকে, সো আমি যদি প্রথমে একটু আমাদের যে মানে মেয়েদের যে মাসিক সাইকেলটা সেটা নিয়ে যদি একটু কথা বলি, নর্মালি আমরা এটাকে 28 দিনই ধরি, মানে হচ্ছে চন্দ্র মাসে ধরি, এটা 0 দিন, এটা হচ্ছে 28 দিন। এবং আপনারা অনেকে জানেন কিনা, 14তম দিনে ডিম্বপাত হয়। ঠিক আছে? নর্মালি মেনস্ট্রুয়েশনটা হয় কখন? 0 দিন থেকে 5 দিন পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে তার মেনস্ট্রুয়েশন টাইম। তার এটা হলো 5 দিন। ঠিক আছে, এখন আমরা ব্যথাটা যখন কেউ এরকম ব্যথার কথা বলে, আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনার ব্যথাটা কি যখন মাসিক হয় তখনই প্রচন্ড ব্যথা হয় এবং তৃতীয় চতুর্থ দিনে কমে যায়, পঞ্চম দিনে শেষ হয়ে যায় কিনা? এটা এক ধরনের ব্যথা। আর এক ধরনের ব্যথা আছে, সেটা হলো কি, যে মাসিকের সময় বেশি হয় কিন্তু এটা পুরোপুরি কমে না, একটু কমে মাসিক শেষের সাথে, কিন্তু সারা মাস অল্প অল্প করে ব্যথা থাকে। এটা এক ধরনের ব্যথা। ঠিক আছে, এই যে প্রথম যে ব্যথার কথাটা বললাম, যে মাসিকের সময় ব্যথা হয়, মাসিক শেষ হওয়ার আগে আগেই সেটা শেষ হয়ে যায়, এটাকে আমরা বলি প্রাইমারি ডিসমেনোরিয়া। মানে এটা একদমই নর্মাল। ঠিক আছে, এটা হলো প্রাইমারি, মানে এটা একদমই স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে তার সারা বছরই একরকম ব্যথা থাকে, মাসিকের সময় ব্যথাটা আরো একটু বেশি হয়, কিন্তু সারা বছর কিন্তু তার ব্যথা থাকতেছে, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। মানে এটা হচ্ছে অস্বাভাবিক ব্যথা, এর পিছনে কোনো কারণ আছে। ঠিক আছে, অন্য কোনো রোগের কারণে এটা হচ্ছে। সেই রোগগুলো কি কি হতে পারে? যেমন আহ অ্যাডেনোমায়োসিস, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, কঠিন কঠিন নাম তাই না, এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে, তারপর কারো আরেকটা ব্যাপার, জ্বরের নারীতে আপনারা অনেকে শুনে থাকবেন জ্বরের নারী মোটা হয়ে গেছে, মাংস বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা বলি ফাইব্রয়েড ইউটেরাস। ঠিক আছে, থাইরয়েড ইউটেরাস। এবং আরো একটা ব্যাপার আছে, যদি কারো পেলভিক ইনফেকশন, মানে তলপেটে প্রস্রাবের এইসব রাস্তায় যদি ইনফেকশন হয়, তখন হচ্ছে এরকম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, সেটা কিন্তু আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। ওকে, সো এইটা হলো অস্বাভাবিক, যে তার সারা বছর ব্যথা থাকবে, মাসিক সময় আরো একটু বেশি ব্যথা হবে, এটা হলো অস্বাভাবিক। যখন কারোর এরকম ব্যথা হবে, তখন আপনি অবশ্যই ডাক্তারের সংস্পর্শ হবেন। ওকে, এখন যদি প্রাইমারি ব্যথা হয় তখন কি করবেন? প্রাইমারি ব্যথাটা আসলে কেন হয়? অনেকে বলবে দেখবেন যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে, আসলে বিয়ে করলে প্রাইমারি ব্যথা ঠিক হয়ে যায়। এখন কেন প্রাইমারি ব্যথাটা হচ্ছে? নর্মালি ইয়াং এজে যাদের প্রথম মেনস্ট্রুয়েশন শুরু হয়, একদম ইয়াং এজের দিকে, এটা ইয়াং এজদের হয়। একদম জাস্ট মেনস্ট্রুয়েশন শুরু হলে তার জীবনে, মানে নতুন বা বয়সন্ধি কালে প্রবেশ করছে এরকম আর কি। তো নর্মালি তাদের ইউটেরাসটা থাকে ন্যারো, জ্বরের নাড়িটা চিকন থাকে। সো আলটিমেটলি মেনস্ট্রুয়েশন ব্লাডটা ঠিক মতো ক্লিয়ার হয় না, তখন জ্বরটা অনেক বেশি কন্ট্রাকশন করে, অনেক বেশি কন্ট্রাকশন করার কারণে আসলে ব্যথাটা বেশি হয়। আর একটা কারণ হতে পারে, সেটা হলো সেন্সিটিভিটি। যেহেতু তার আগে কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই, সো তার সেন্সিটিভিটি অনেক বেশি থাকে, তাই না? যখন সে ব্যথাটা অনেক বেশি অনুভব করে, তার বয়স 30-40 হয়ে গেছে, আমাদের মা দাদা দাদিদের বয়স যখন অনেক, মানে আমাদের এরকম বয়সে চলে আসে, তখন তার আলটিমেটলি কিন্তু ওই সেন্সিটিভিটিটা কমে যায়। তখন আলটিমেটলি ওই একই রকম ব্যথা হইলেও সে বুঝতে পারে না, সে কম বুঝে আর কি। ঠিক আছে, সে একটা হলো সেন্সিটিভিটি কমে যাওয়া, আর একটা হচ্ছে ইয়াংদের ক্ষেত্রে কেন হয়, তার সেন্সিটিভিটি বেশি থাকে, আর একটা হলো তার ইউটিএসটা ন্যারো থাকে। ওকে, সো যখন তার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তখন তো আলটিমেটলি স্বাভাবিকভাবে ইউটিএসটা ওয়াইড হয়ে যাবে, আর বাচ্চা ফার যে ব্যথা আসলে আলটিমেটলি ওই ব্যথার সামনে আলটিমেটলি এই ব্যথার সেন্সিটিভিটি গুলো আসলে কমে যাবে। ঠিক আছে, তখন অ্যাক্সিডেন্ট ভালো হয়ে যায়। ওকে, তো যেহেতু এই সময় জরায়ুর অনেক বেশি কন্ট্রাকশন করে, তো এই সময় তার অনেক বেশি ব্যথা হলে আমরা কি করি, তার এই যে কন্ট্রাকশন কমানোর জন্য কিছু ওষুধ দেই আর কি। আচ্ছা, এছাড়াও সে বাসায় থেকে কিছুভাবে ম্যানেজ করতে পারে, সেটা হলো, যেহেতু আমাদের এটা কিন্তু ডাক্তার কাছে যাওয়াই লাগে না, মানুষ মেশিন নিজেরাই ম্যানেজ করে ফেলতে পারে, কারণ আমাদের মায়েরা কিন্তু তারা প্রাকৃতিক ভাবে ডাক্তার। সন্তানের কিছু হলে তারা নিজেরা বুঝে যে কি করতে হবে। ঠিক আছে, আহ সে হয়তো তার মায়ের কাছে শিখছে অথবা তার দাদের কাছে শিখছে, এরকম ট্র্যাডিশনালি তারা কিন্তু অনেক কিছু জানে। হ্যাঁ, তো কি করতে হয়, গরম সেক দিতে হয়। সেটা আপনারা ওই যে আজকাল প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিক রাবারের ব্যাগ পাওয়া যায়। ওকে, সো ব্যাগের মধ্যে পানি নিয়ে গরম দেওয়া যায়, অথবা অথবা মানে একটু কুসুম গরম পানির মধ্যে কাপড় ভিজে একটু সেক দেওয়া যেতে পারে। তো এরকম সেক দিলে কি হবে, ওই যে বললাম কন্ট্রাক্টেড হয়ে থাকে, সংকুচিত হয়ে থাকে, সেটা একটু রিল্যাক্স হয়। হালকা ব্যায়াম করা যেতে পারে, এতে রক্ত চলাচল বেশি হবে, এবং হচ্ছে আমাদের শরীরে একদিন হরমোন রিলিজ হয়, দ্যাট ইজ কল এন্ডোরফিন। আলটিমেটলি সেটা আমাদের ব্যথা কমায়। ঠিক আছে,
হালকা কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে, এবং হালকা পেটে ম্যাসাজ করা যেতে পারে। ঠিক আছে, হালকা বা পরিমিত পরিমাণে চা খাওয়া যেতে পারে, গরম পানি খাওয়া যেতে পারে, তবে অনেক বেশি চা কফি এগুলো খাওয়া ঠিক না। ঠিক আছে, এবং যথেষ্ট বিশ্রাম নেওয়া, স্ট্রেস কমানো। ঠিক আছে, কারণ কি, বেশি স্ট্রেসে থাকলে আলটিমেটলি আমাদের শরীরে, যারা দেখবেন যারা বেশি টেনশনে থাকে, বেশি স্ট্রেসে থাকে, তাদের রোগ বালাই বেশি হয়, তাদের অল্প একটু কাটলে ব্যথা বেশি অনুভব করে। কিন্তু যারা হাসি খুশি থাকে তাদের রোগ বালাই কম হয়, আহ ব্যথা অনুভব করে না। ঠিক আছে, সো এটা হলো ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আবারও বলতেছি, এটা কিন্তু খুবই কমন, আমরা প্রায়ই কথাটা শুনি যে এরকম হচ্ছে, কি করতে হবে, এটা খারাপ কিনা। মনে রাখবেন, যদি শুধুমাত্র মাসিকের আগে ব্যথা শুরু হয়, মাসিকের আগে আগেই শেষ হয়ে যায়, তো সেটা যতই ব্যথাই বেশি হোক না কেন, সেটা অলমোস্ট নর্মাল। তবে কারো যদি সারা মাস ব্যথা থাকে, সেটা কিন্তু নর্মাল না। ঠিক আছে, এটুকু জানলেই হবে ইনশাআল্লাহ।